হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়ের ছুটির দিন। তো ভাবলাম আজকে আমার একটা বাণিজ্য মেলা ঘুরে আসি। ঘোরার আর কি জায়গা খুঁজে পাইতেছিলাম না। ভাবলাম একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাই ঘুরাই। পরে অন্য বাইরে আমরা লগে লইয়া লইলাম বাণিজ্য মেলা যাওয়ার লাইগা। পরে রাস্তাঘাটে তেমন একটা জ্যাম ছিল না, ভাবতেছিলাম ফাঁকা ফাঁকা জামুকা, কিন্তু আমরা যমুনার সামনে যে এত জ্যাম ছিল, প্রায় 40 মিনিট 50 মিনিট হয়েই গেছে গা। তারপর এই যে জ্যামজুম পার করে আয়া পড়লাম কুড়িল, দেখলাম কুড়িল এনে বাস বাস দাঁড়ায় রয়েছে বাণিজ্য মেলা নেওয়ার লেগা। এরপর গেলাম গা 300 ফিট। 300 ফিটের আমনের বাইরে হাইতেছিল, দেখো ওই জায়গায় বিল্ডিংটা, হ্যান ত্যান অনেক কিছু দেখাইতেছিল। পরে দেখতে দেখতে আমরা গেলাম গা কুড়িলে বাণিজ্য মেলায়। পরে এই যে অর্ণব ভাই, তো ভাই এমন ধুমায়া বাইক টানতেছিল, বাইরে কি স্পিডে যে বাইক চালায়। পরে এর মধ্যে আমনের ভাই স্পিড বাড়াইয়া দিল অর্ণব ভাইয়ের লোকে, কইতেছিলাম কমাও কমাও, কমায় না। 100-এর উপরে গেছে স্পিডে। পরে আর কি হারা টাইনা টুইনা দুই ভাই লইয়া গেল আমার বাণিজ্য মেলায়। এই যে আয়া পড়ছি। এরপর হেনে বাইক পার্কিং করলাম। এত ধুলা ছিল, কিন্তু যেরকম ভিড় ভাবছি এরকম ভিড় ছিল না। হয়তো সকাল সকাল গেছি, আবার ওয়ার্কিং ডেতে গেছি হের লিগা। পরে 50 টাকা দিয়া দেখলাম বাইক পার্কিং, দুই বাইক পার্ক করলাম। আমি একটু চা খাইলাম, এই যে দোকানদার ভাই একটু হাই হ্যালো দিলাম না করে। এরপর আমরা 3 জনের লেগে টিকিট কাটলাম। পার টিকিট 50 টাকা করে আসছিল। সবাই খুব খুশি বাণিজ্য মেলায় ঢুকবো। পরে এই যে ঢুকলাম, তুই ভালোই ঢুকিয়ে দেখলাম আমাদের ডান্স এর ডায়মন্ড ওয়ার্ল্ড, কইলাম কিছু কিনা দাও, কিছু কিনানো লাগবো না, সোজা আরও। পরে লইয়া গেল ঘরে আটা খুনতে কিনতে। পরে এই দোকানে কি আর চামচ টুমচ দেখতেছিলাম, চামচ দেখে তারপরে যে এই দোকানে আমি আটা খুনতে কিনতে আয়া পড়ছি। কি করুন, বিয়ের মাইসের সংসারের লেগে তো সব জায়গায় কিনতে যায়, আগের লাগানার লিপস্টিক কাজল কিনতে ভালো লাগা না। এরপর দেখেন আপনার ভাই এই ব্যাটম্যান বাইর লোকে পোস্ট মারতেছে। এরপরে এদিকে আবার দুই ভাই আয়া পড়ছে জুতা কিনতে। পরে আমি মাথা ক্লিপ ধরলাম, কইলো যদি পোলা পাইনে দেয় তুমি বুড়ো হয়ে গেছো। পরে এই জায়গায় আমার বাগনির লেগা এটা খোপার কাটা মারা কিনতেছিলাম। কেনাকাটা শেষ করে এই যে ক্লিপে দেখছেন, ছোটোবেলায় আমরা ব্যবহার করতাম, আবার দেখছি মার্কেটে বেরিয়েছি। পরে দুই ভাই লুঙ্গি কিনতে এলো। লুঙ্গির দাম চাইছে 1500 টাকা। এরপর এরা থুয়া দিছে। থুয়া দেওয়ার পর আমি এই জায়গায় একটু হেজাব দেখতেছিলাম, কিন্তু একটা হেজাব ভালো লাগতেছিল না, হেজাবটি ছোটো ছোটো। পরে এই দোকান ঘুরতেছি, দেখি কাঁচা জিনিস ব্যস্ত আছে, সব কাঁচা জিনিস এই খিলগার ফুটপাতে পাওয়া যায়। আসলে মেলার মধ্যে নতুন কিছুই নেই, আনকমন সবই সচরাচর মার্কেটে পাওয়া যায়, হুদাই হেনে দাম দুম একটু বেশি। পরে হেন আমরা একটু সানগ্লাস দেখতে আইলাম, কিন্তু সানগ্লাস আমার একটা ভালো লাগতেছিল না। পরে আইলাম জামদানির দোকানে জামদানি কিনতে, কিন্তু জামদানিগুলা দেখেন একটু সুন্দর না। পরে আয়া পড়লাম, আয়া গেলাম এই যে আরেফেলের দোকান দেখে আমি খুশি হয়ে গেছি। ভাবছি মেলা পোলা খান কমন অনেক কিছু আইব, কিন্তু সচরাচর মার্কেটে যা পাওয়া যায় হেই। পরে দেখলাম হেন একটা ভূতের ঘর, ভাবছিলাম ঢুকুম, পরে অন্য ভাই কইলে আপা ফাউল, কিছুই নেই ভিতরে। পরে হেন থেকে বাইরে গেলাম এই রাঁধুনির দোকানে। এই রাঁধুনির দোকানটা ভাবছিলাম অনেক কিছু পাবো কম দামে, দেখি তেমন কম দাম না, কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর। পরের দোকান ঠোকান একটু ঘোরাঘুরি কইরা এই গেলাম কিছু টার্কিশ দোকান দেখে তো আমার মাথা ঘুরে গেছে। তুর্কি আমার অনেক পছন্দের একটা দেশ। তারপর এই যে ঝাড়বাতি আপনার বাইরে করে এটা কিনা দাও, দিল না, কারণ 35,000 টাকা দাম চাইছে। পরে এই জায়গায় দেখেন, এই জায়গায় ধরতেছিলাম এরই বলে ঘরে রাখলে নজর লাগে না। পরে আপনার বাইক হ্যাড যাচ্ছে, হ্যাঁ মানুষ বলে এমনি নজর দিব না। পরে আর কি ঘোরাফেরা কইরা এই দোকানে ঢুকলাম। এই দোকানে ঢুকে যে গাড়িতে জুয়েলারি দেখতেছিলাম আমার ছোটো ভাই লেগিয়া, কিন্তু অত ভালো লাগে নেই। পরে হেন থেকে বাইরে এই যে একটা দোকান দেখলাম। এই দোকানে মনে হলো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে, দেখা দিই তেমন কিছুই নেই। পরে কার্পেটটির দাম করতেছিলাম, কার্পেটটি অনেক দাম চাইলো, আবার তেমন ভালো লাগতেছিল না। আবার এডিটে জায়নামাজ লাগতেছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। পরে আমি অন্য ভাই ক্ষুধা লাগছে, পরে এই দোকানে আইলাম। আমি একটু স্যুপ খাইতেছি, আমার আবার কর্ন স্যুপ অনেক পছন্দ। পরে আমি স্যুপ খাইতেছি, আবার অর্ণব ভাই নুডলস খাইতেছে। পরে আর কি এই দোকানে যে আমি স্যুপ খাইতেছি আর ঘুরতেছি, আর এদিকে অর্ণব ভাইটা খুঁজা পাই না। অর্ণব ভাই কই, পরে দিয়ে যে অর্ণব ভাই আমার পিছন দিয়ে আইসে, কাপা এটি সুন্দর, এটি কিনবেন? কইলাম কিনা দাও, দাম দেখে 6,000 টাকা। পরে আমি হেনে জুস কিনতে আয়া পড়লাম, আমি জুস কিনতেছি, অর্ণব ভাইটা খুঁজা পাই না। আবার দেখেন এই যে দূরে দাঁড়ায় দাঁড়ায় হয় নুডলস খাইতেছে, আর বলে অনেক ক্ষুধা লাগছে। পর ডাকলাম, পর দৌড়ায় পড়লো। এবার এই দোকানে এই যে ঘরের লেগে জিনিসপত্র পাওয়া গেছি। আমি হেন থেকে কয়েকটা যেরকম এটি ম্যাট না কি কয় এটি কিনলাম, এটি আমার কাছে অনেক ভালো লাগে। পরে হেন থেকে কয়েকটা কেনাকাটা করছি, আপনার ভাই বেশি এটা কিনতে দেয় নাই আমারে। পরে দিক দিয়ে ঘুরতেছিলাম, এই জায়গায় ভালো ভালো জিনিসই পাওয়া যেতেছিল, কিন্তু দামটা একটু বেশি চাইতেছিল।
পরে এদিকে বুঝতেছিলাম দেখতেছিলাম টিএসিতে যা পাওয়া যায় এই জায়গায় হেই আছে। পরে আর আনকমন জিনিস নাই দেখে তেমন একটা কেনাকাটা হেনে করার না, ঘুরা ফিরা দেখলাম। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছিল, এটা নিচ্ছি আমি বাইরের দোকান থেকে। এই জিনিসগুলো অনেক সুন্দর। পরে জিজ্ঞাসলাম এটার দাম কতটা, পাপোশ কিনতে চাইছি, পাপোশটা পরে কিনা দেয়নি, পাপোশগুলো সুন্দর। পরে 2টা কুশন কিনলাম, কিনা এলো গিয়ে পুরো মার্কেট টার্কেট ঘুরতেছি। আমার আরো কিনতে দেয় না, আমি অনেক গাড়াগাড়ি করতেছে। আর 2 ভাই খুব বিরক্ত আমার উপরে, হ্যাঁ পাও ব্যথা হয়ে গেছে, হ্যাঁ অনেক ক্ষুধা লাগতেছে। পরে এই দোকানে ঢুকলাম, এই দোকানে আমার ভিডিও করার নিষেধ ছিল। পরে হেন্দন বাইরে গেলাম গাড়িটা জামদানির দোকানে, কিন্তু একটা জামদানি শাড়িও নাই এই দোকানে, সব এই তাঁতের মতো শাড়ি দেওয়া বড়া, কিন্তু নাম দিচ্ছে জামদানি হাউস। পরে হেন থেকে বেরোয় যে এই দোকানের এই সোফাটা আমার কাছে অনেক ভালো লাগছে, দাম কমই আসলো 75,000 টাকা। আমার কাছে মনে হয়েছে দামটা কমই মেলা অনুযায়ী। তারপরে এই যে হেন ঘুরা ফির দেখতেছে অন্য বেড়া সাবান দেখলে হয় বলে ফসা হয়ে যাবে সাবান ডইলা। পরে হেন থেকে বাইরে এই যে আজকে বেলা দেখা এখন সবাই টায়ার, সবাই ক্ষুধা লাগছে। পরে বিদায় দিয়ে বাইরে গেলাম খিলগার উদ্দেশ্যে। পরে এই যে হাতির জিলয়ে আমরা সবাই খিলগা আইছি, সবাই অনেক ক্ষুধা লাগছে, সবাই খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। পরে গেলাম গ্রিন অ্যাপেলে, যাই এই যে আমরা 2 জনে 3 জনে 3টা সেট বানিয়ে নিয়ে বইলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।